আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে চাওয়া পাওয়া ব্যতীতে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুই জাতি, এক হলো মানুষ জাতি আর এক হলো জিন জাতি। এই দুই জাতিকে মানুষ এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো এই দুই জাতির মধ্যে ভালো যেমন মানুষ রয়েছে, জিন জাতির মধ্যে ভালো রয়েছে, যারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে, আল্লাহ তাআলার হুকুমগুলা পুঙ্খানুভাবে মানতে চেষ্টা করে। মানুষের মধ্যে তেমন রয়েছে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমগুলা বিধানগুলা মানতে চেষ্টা করে। মানুষের মধ্যে আবার বদ মানুষ রয়েছে যারা মানুষের ক্ষতি করতে চায়, বিভিন্নভাবে মানুষের খুন খারাপি আরো বিভিন্নভাবে ক্ষতি করতে চায়। জিন জাতির মধ্যে এমন এক জাতি রয়েছে যারা সব সময় তারা নিজেদেরও ক্ষতি করে এবং মানুষদেরও ক্ষতি করতে চায়, এবং এদের মাধ্যমে কিছু কিছু মানুষ অন্য মানুষদের ক্ষতি করতে চায়। জাদু টোরা বিভিন্ন কুফরি কালামের মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করতে চায়। তো আমরা অনেকেই বিশ্বাস করি না যে জিন জাতি আছে বা এরা মানুষের উপর আক্রমণ করে, আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। বাস্তবে আল্লাহ তাআলা নিজে এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এই জিন নামক এই যে একটা জাতি আছে, এই জিনদের বিষয়ে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে, সূরাতুল জিন। তাহলে আমরা বুঝতে পারলাম জিন জাতি বলতে একটা জাতি আছে, মানুষ যেমন একটা জাত, জিন একটা জাত। তো জিন জাতি ভালো আছে, এর মধ্যে খারাপ আছে, তবে খারাপটা যারা ভালো মানুষদের পিছনে লেগে থাকে, বিভিন্ন মানুষদের খারাপ করার জন্য, জাদু করার জন্য এরা লেগে থাকে। এই জন্য এই মাদ্রাসা কাপাইকাপ রহমতুল্লাহ আলমিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং ডক্টর হাসানুল্লাহ দারুল কোরআন মহিলা মাদ্রাসা এক সময় আমরা জিন জাতির আক্রান্তে উপনীত হয়েছিলাম। তো আমরা কিভাবে কি করব কোনো দিশা পাইতেছিলাম না। আসলে এই কাজটা সবার দ্বারা হয় না, হুজুর হইলে যে এটা পারবে, আসলে বাস্তবে এটা না। এটা যারা এই লাইনে কাজ করে তারাই এটা করতে পারবে। যেমন একজন কামার যদি, একজন হুজুর যদি চায় একটা দাও বানাইতে, কামারের কাজ করতে, তাহলে পারবে না। একজন কামার যদি চায় এসে মাদ্রাসায় পড়াবে, সেও পারবে না। তাহলে এই লাইনে যারা কাজ করে, কবিরাজি, কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী যারা এই কাজ করে, তারা এটা পারবে। যেমন আমাদের মাঝে উপস্থিত আছেন হাফিজ মাওলানা নাজমুল হাসান সাহেব। তিনি ঢাকা এক মাদ্রাসায় হিফজ বিভাগের আছেন, শিক্ষক হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে আছেন। তো উনি এই লাইনে আছেন, এই কবিরাজি লাইনে রোকেয়া, কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী যতটুকু সম্ভব তিনি কাজ দিয়ে থাকেন, মানুষের চিকিৎসা করে থাকেন এই লাইনে। আমরা ওনার থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ কাপাইকাপ রহমতুল্লাহ আলমিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা পূর্ণভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমার বাসায় কিছুদিন আগে একটু সমস্যা দেখা দিছে, আমার পরিবার অসুস্থ থাকে, মাথা ব্যথা আরো বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিল। ওনার থেকে উনি একটা আমল দিচ্ছে, উনি আগে আমল দেয়। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে উনি আগে যে রোগী তাকে আমল দেয়, যে আপনি কোরআনের এই আয়াতগুলা পড়েন, এই আয়াতগুলা পড়েন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এরপর যদি মনে করছেন যে আপনি এখনো সুস্থ হইতেছেন না, তখন আমি নিজে চিকিৎসা করব। চিকিৎসাটা ওনার কোরআনের আয়াত ভিত্তিক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস থেকে যে দোয়া কালাম আছে এর মাধ্যমে দিয়ে থাকেন। কোনো কুফরি কালাম বা অন্য কোনো জাদুটোনা এগুলা না। এই জন্য আমরা ওলামায়ে কেরাম যারা এই হক লাইনে চিকিৎসা দিয়ে থাকেন, এদের কাছে আমরা যাওয়া উচিত। যারা কুফরি কালাম করে, বিভিন্ন ভাবে অন্য করে, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। তো হযরত আমাদের বিভিন্ন জায়গায়, ঢাকা বিভিন্ন জায়গায় কাজ করেন, দেশে আসলো কাজ করেন। এখানে 4-5 দিনের জন্য আসছেন, একটু অবসর নাই। আলহামদুলিল্লাহ অনেক রোগী আসছে, ওনাদেরকে খেদমত দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, আমল দিয়ে দিয়েছেন। এভাবে আমল করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। উনি হলো মাত্র একজন ওসিলা, আর আল্লাহ তাআলা হলো ভালো করার।
ডাক্তার যেমন ওষুধ দিয়ে দেয়, ডাক্তারের সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক আল্লাহ তাআলাই। এই জন্য আমরা হযরত থেকে যদি কোনো চিকিৎসা নিতে চাই, তাহলে হযরতের এই ফেসবুক পেজ আছে, এখান থেকে আমরা ওনার মাধ্যমে যোগাযোগ করব, অথবা যদি প্রয়োজন হয় নাম্বার নিয়ে নিব, মোবাইল নাম্বার নিয়ে নিব, যোগাযোগ করব, জানাবো সমস্যাগুলা, তাহলে হযরত ওই অনুযায়ী চিকিৎসা দিবে। আর হযরতের জন্য আমরা সবাই দোয়া করব, হযরত যেন আমাদের জন্য দোয়া করেন, আমরা এই আশা ব্যক্ত করে হযরতের দীর্ঘ আয়ু নেক হায়াত কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।